আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আওহাল্লাহু ইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা ফাকালা ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইনিন ওয়ালা ফাকালা ইকলিবহা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফি সাআতি কত্তু রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আওহাল্লাহু ইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই এলাকাটায় যান, ওই দেশটার মধ্যে যাইয়া এই দেশটাকে এইভাবে ধরেন, ধরে উপরের দিকে উঠাইবেন, উঠায় এই দেশটাকে এইভাবে উপর করে দিয়া এই দেশটাকে আপনি ধ্বংস করে দেন। আওহাল্লাহু ইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা, ওই দেশটাকে এইভাবে উল্টাইয়া তাদেরকে ধ্বংস করে দেন। ফাকালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইনিন। এবার জিবরাইল আলাইহিস সালাম ওই দেশে গেলেন, ওই এলাকায় গেলেন, এলাকায় যাইয়া পরিদর্শন করে এসে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ ওই এলাকায় একটা বান্দা আছে, যেই বান্দাটা লাম ইয়াসিকা তরফাতা আইনিন, এক মুহূর্তের জন্য আপনার জিকির থেকে গাফেল হয় না, সে সার্বক্ষণিক জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, আল্লাহ ওকে সহ কি এলাকা ধ্বংস করে দেব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফাকালা ইকলিবহা আলাইহি ওয়া আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালামকে জবাব দিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আমার গজবটা, আমার আযাবটা সর্বপ্রথম ওই জিকিরকারীর বান্দার উপরে আপনি নিক্ষেপ করেন। নাউজুবিল্লাহ বলেন। ইকলিবহা আলাইহি, তার উপরে আমার আযাব ও গজব আগে নিক্ষেপ করেন, ও আলাইহিম, এরপরে এলাকাবাসীর উপরে আপনি আমার আযাব ও গজব নিক্ষেপ করেন। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্টেন্স হয়ে গেলেন, উনি আশ্চর্য হয়ে আল্লাহর কাছে বললেন, এটা কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে বললেন ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফি সাআতি কত্তু। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, তুমি কি জানো মূল কারণটা কি? মূল কারণটা হলো এই ব্যক্তি সারা জীবন জিকির করেছে, কিন্তু সমাজবাসীকে জিকির করার জন্য কখনো উপদেশ দেয় নাই, আদেশ দেয় নাই। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার সেটা করে নাই। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজটা সে করে নাই। সে সারা জীবন নামাজ পড়েছে, কিন্তু তার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে নামাজের জন্য আদেশ দেয় নাই, বেনামাজিদেরকে কখনো শাসন করে নাই। সে সারা জীবন আল্লাহর কিতাব তেলাওয়াত করেছে, কিন্তু তার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে আল্লাহর কিতাব তেলাওয়াত করার মতো একটা লোক সে তৈরি করতে পারে নাই, সে চেষ্টাও করে নাই। ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফি সাআতি কত্তু, এমনকি তার সমাজের মধ্যে যে সমস্ত অন্যায় হয়েছে, পাপাচার হয়েছে, জেনা হয়েছে, ব্যভিচার হয়েছে, জুলুম হয়েছে, যে সমস্ত মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, সুদ খেয়েছে, অপরাধ করেছে, এই সমস্ত অপরাধের কারণে তার চেহারাটা পর্যন্ত কখনো মলিন হয় নাই, সে কখনো রাগও করে নাই। এই কারণে, অতএব এই কারণে ক্বালা ফাকালা ইকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, আমার আযাব ও গজব প্রথম ওই আবেদ বান্দার উপরে, এই জিকিরকারী বান্দার উপরে আগে নিক্ষেপ করো, পরে এলাকাবাসীর উপরে আমার আযাব ও গজব নিক্ষেপ করো। প্যারে হাজরিন, এখন আমরা যদি মনে করি যে আমরা নিজেরাই তো ইবাদত করি, আমার ছেলের বউ না করলে কি হবে? আমি তো নিজে ইবাদত করি, আমার মেয়ে নামাজ না পড়লে কি হবে? আমি তো নিজে জিকির করি, রোজা রাখি, এলাকাবাসী না রাখলে কি হবে? প্যারে হাজরিন, বাঁচার কোনো উপায় নাই।